গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি 300 ফিট পূর্বাচল। অনেক দিন পরে। এই কতদিন পরে? না, ওই দিন তো আমরা গেছি, যাওয়া সুন্দর হয় নাই। এমন বলো কতদিন পরে, ভুলভাল কথা কই না। জি না, 3 মাস না, 6 মাস পরে যাইতেছি। আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই জায়গাটাই, কারণ হচ্ছে মনে হইতেছে এটা নিচে আইলে মনে হয় কি যেন দেশের বাইরে বাইরে দেখছে একটা উপরে একটা ছেলে দাঁড়া রয়েছে, মনে হইতেছে জিনের মতো। কেমন মুখটা একবারে ছুটে দেওয়া যাইতেছে। যদিও আমাদের বাসার কাছে, তারপর আমরা যাইতে পারি না। শুধু কিসের জন্য? সময়ের জন্য। আর আমার বোন হচ্ছে খালি ঘুরায় সব জিনিস নিয়ে, আজকে না কালকে, সেই জন্য। আর 300 ফিটের ভিউটা দেখেন, অসাধারণ, অনেক সুন্দর। রাত্রেবেলা আসলে আসলে অনেক বেশি ভালো লাগে। আর কিছুদিন পরে তো মেলা শুরু হবে, তখন তো হ্যাঁ মেলা দিয়ে কি করো তখন ও মা, এই তো অলওয়েজ মেলা না এই মেলা না, ওই যে বাণিজ্য মেলা, আচ্ছা। তখন তো এমনি আসবো। আর কয়েকদিন বাণিজ্য মেলা 1 মাসের না, 1 মাসের। এদিকে দেন রিফাত খুব খুশি, আর সবার আগে ও রেডি হয়ে বসে আসছিল। ওই যে রিফাত যে এত আশা আর এত পাগল। রিফাত তো পাগলই, খালি ঘুরে আর খায় আর খায় খায়। পেটটা একটু ধরো তো, ওর পেটটা একটু ধরো, পেটটা একটু দেখাও। না রে, ওর শুনে তবে ও আসলে আমার আবার ব্যাগটা নিয়ে ঘুরে, আমার ব্যাগটা ওর কাঁধে, ওই যে দেখা যায় অন্ধকারে। উপর দিয়ে যে ওই যে ব্রাউন দিয়ে নিচে চলে গেল। আমরা ডান দিকে যাইতাম নাকি? উপর দিয়ে আসলে ভালোই লাগে। পূর্বাচলের খালি চারদিকে মনে হয় এত সুন্দর সুন্দর রাস্তা, মানে যেদিকে যাই। আর নিচের রাস্তাও সুন্দর। এই যে আমার পছন্দের জিনিস, ফুলের বাগান ভবিষ্যতে করব। আমার একটা বাগান কইরা দিলেই তো, আমার আর কিছু লাগতো না। তোমরা সবাই মিলে যদি একটা বাগান করে দিতা। সহজ নাকি? ওই যে ফুল, এদিকে সবটাই গ্রামের পরিবেশ, ঠিক না? তারপর মনে হইতেছে। আর আমরা এখন চলে আসলাম পূর্বাচল রুমা পিঠাঘর। আর মনে করেন আমার বোনের নাম দেয়া এই ঘরটা, সেই জন্য আরও তাড়াতাড়ি করে আমরা এখানে চলে আসলাম। আর এটা মনে হইতেছে নতুন করছে আর কি, আগে দেখি নাই যে রুমা, আর এখানে আমরা আগেও আসলাম। তো এদিকে তাই আমরা এটা নিয়ে হাসাহাসি করতেছি যে হাঁসের মাংস ওটা, আর এদিকে হচ্ছে পিঠা বানাইতেছি। আমার একা একা শীত, আর ওদের শীত নাই। আমি পারি না রে, তোমার শক্তি নাই। ভাইয়া। তো এখানে হচ্ছে রুমাই রুটি বানাইতেছে, তো আমি দাঁড়ায় দেখতেছিলাম। আর যেভাবে এই হাত থেকে ওই হাতে নিতেছে, আর হাতের মানে ডেনার তো ময়লা অবশ্যই রুটিতে করে, তাও আমরা এটা এত স্বাদ করে খাই। আসলে মানে বাইরে যেভাবে করুক না কেন, এগুলো আসলে মজা অনেক। তো এদিকে হচ্ছে আমার বোনরা দেখেন, আবার রুটি মানে আসে না এখনও, তারপরে ওরা আসলে হাঁসের মাংস খাওয়া শুরু করছে। মানে সবগুলাই খাদক, হাঁসের খাদক সবগুলা। তো আমি এটাই বলতেছিলাম ওদেরকে আর কি। তো এখানে আমি এটা দেখাইতেছিলাম, এটাকে আসলে কি বলে, হাঁসের চামড়া নাকি। তো যাই হোক, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আর কি। রুটি খাইতে খাইতে ওদেরতেই আসে। আমরা রুটির অপেক্ষায় বসে আছি, এখন আমাদের রুটি আইতেছে না। অনেক অপেক্ষা শেষে আমাদের রুটিগুলো এখন চলে আইছে। যদিও আসলে এখানে রুটি হয়, আর অনেক মানুষ তো মানে সবাইকে দিতে হয়, সেই জন্য একটু লেট হয়।
তো এদিকে আমি আপনাদেরকে একটু রুটিটা দেখাইতেছিলাম, কারণ রুটিটা অনেক বড় ছিল। আর এই রুটিগুলো আসলে খাইতে অনেক মজা, যদিও আসলে এটা গরম গরম খাইতে অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়। তো এদিকে হচ্ছে আজকে মানে এই হাঁসের মাংস আর রুমাই রুটিটা কিন্তু অনেক মজা ছিল, কারণ হচ্ছে আমরা কিন্তু কিছুদিন আগেও আইছিলাম, যদিও তখন আসলে রুমাই রুটি খাই নাই, চাপটি খাইছিলাম। তো চাপটিটা আসলে বেশি খাওয়া হয়, সেই জন্য আজকে ভাবলাম যে রুটি দিয়ে খাই। তো আমি কিন্তু আগে কখনো মানে হাঁসের মাংস খাইতে পারি নাই, যদিও আমি এখানে এসে খাওয়াটা শিখলাম আর কি। তো অন্যদিকে দেখেন, এবার চিন্তা করে দেখেন, সবার খাওয়া শেষ, তারপরে ও এখনো খাইতেছে। খাওয়া খাওয়া সবার খাওয়া শেষ, কিন্তু হাঁসের সাথে বেশি ঝুল দেয়, মাংসের সাথে অনেক বেশি ঝুল। হাঁসের মাংস খাইলে অবস্থা টিস্যুর অবস্থা দেখেন, খালি নাক মুখ মুছা লাগে। আর আমার বোনের তো হচ্ছে জামা কাপড় সব শেষ করে লাগছে ঝুল। হাঁসের মাংস খাওয়া শেষ। আর রিফাত তোমার সুন্দর দেখা যাইতেছে, কারণ হচ্ছে আমার ব্যাগটা নিয়ে তুমি ঘুরতেছো, তোমাকে সেই ভালো লাগতো। আরে আরে এই যে কেমন করে, মায়ের হইব, দেখেন কেমন করতেছে। আর এখন আমরা মিষ্টির দোকানে চলে আসলাম, আর 300 ফিট কিন্তু অনেক মিষ্টি পাওয়া যায়। তো আমরা এখান থেকে একটু রসমালাই নিব আর কি। তো এদিকে মিষ্টিগুলো দেখাচ্ছে, আর এটা হচ্ছে বালিশ মিষ্টি, আর এটা নাকি 1 কেজি। তো আমাদের মিষ্টিও কিনা শেষ, তো আমরা এখন একটু বাজার করব আর কি। কম কত? কম নাই স্যার, এটা 80 টাকা পুতলা। আমরা এই ইলিশ কত করে? ইলিশ আপনার এটা পিস 400 টাকা, এটা পিস 300 টাকা একদম। এত বেশি বেশি হয়ে গেছে না? 100 টাকা দেন। 50 টাকা না? দুটো দুই প্যাকেট দেন। বেশি কই মাছ লয়ে যান? ভরি লইছেন ডালের ভরি? এই কি দেশি কই মাছ? জি। মনে হইতাছে না। মাল হয় এটা। এই শৈল মাছ দেখছো, শৈল মাছ কত করে ফুলকপি? কত করে? ভাই গো। খালে 50। 50 খালে 50। কি বলেন, এত দাম 40 করে রাখেন। না খালা কম নাই। এত বেশি বেশি দাম কই কিয়া? এটা 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 নিয়ে কই লইব বাবারে বাবা, সেই দাম। গাছটা কত সুন্দর, অনেক বেশি লাইটিং করছে গাছ। মামা আলু কত কইরা তোমার হাতে এটা? 110 100 দাম। কত করে? কলা, এই যে কলা, দেশি কলা মনে হয় এটা, না? কি কল লাগে এটা নাম জানি না। এটা সাগর কলা না মামা? এটা সাগর কলা না? সাগর কলা ডজন কত কলা? না 110। আমরা শাক নিলাম, তারপরে হচ্ছে লাল শাক নিলাম, সব এখান থেকে নিলাম। আর এখানে সবজিগুলো অনেক ভালো, আর একটু দাম অনেক কম। এই কলা নিবা? কলা এটা দেন। বুঝছো? করে, হ্যাঁ একবারে ছোট তো। এটা কি মিষ্টি হবে? কত এটা? কত করে কেজি? সবই 100 করে কেজি রাখেন। বাই বাই, আমরা চলে যাচ্ছি এখন। কি এই কিছু রাখতে চাইলে আমার এনে দিতে পারো, আমার এনে অনেক জায়গা আছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর জানি না কেন হঠাৎ করে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে, যদি কেউ মানে জানেন তো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, মানে একটু পরামর্শ দিবেন কি করলে ডাউনটা মানে ঠিক হবে আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা এখনও 300 ফিটে আসেন নাই, তারা তাড়াতাড়ি চলে আসেন, কারণ এখন শীত চলে আসে। আর শীতের মধ্যে 300 ফিট ঘোরা কিন্তু অনেক মজা, তার চেয়ে বেশি মজা হাঁসের মাংস, চাপটি আর রুমাল রুটিটা খাওয়া। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।